হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা গেছি কোথায় বলো তো বন্ধুরা? দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোথায় গেছি। আজকে আমরা গেছিলাম শিবনিবাস বাবার মাথায় জল ঢালতে। এখানে আমি গেছি, আর এই যে আমার দিদি গেছে, আর গেছে আমার ছেলে। এই দিদি কিন্তু আমার পাড়াতো দিদি, কিন্তু খুব নিজের আপন, মানে কাছের একটা মানুষ। সব জায়গাতে আমি আর দিদি ছেলে যাই, ছেলে না গেলেও আমি আর দিদি যাই। এই দেখো কত বড় লাইন পড়েছে, ওই দেখো দূরে মন্দির। আমরা আজকে বড় মন্দিরের লাইনে দাঁড়াইনি, কারণ প্রচণ্ড ভিড়, মাথা খারাপ করার মতন ভিড়। এত ভিড় যে প্রায় 600-700 লোকের পিছনে। আর এই দেখো ছোট মন্দির তার পাশেরটা, এখানেও আমরা দাঁড়িয়েছি প্রায় 200-300 লোকের পিছনে। প্রায় 3-4 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে এই যে মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছি। এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে, গল্প করছে, এখানে ছেলে দাঁড়িয়ে রয়েছে। এইবার মন্দিরে ঢোকার অবসানটা ঘটল। এইবার আমরা ঢুকছি মন্দিরে। এই দেখো, বলো শিব তো সব জায়গায় সমান। আমার বাড়ির শিবও শিব, আর শিবনিবাসে বড় শিবও শিব, আর তার পাশে শিবও শিব। সব জায়গায় শিবই সমান। শিব ঠাকুর তো সব জায়গায় এক, কিন্তু তাও মনের বিশ্বাস। দেখো আমরা জল ঢালার সময় ভিডিও করতে পারিনি, পরে ভিডিও করেছি, কারণ তখন আমি আর ছেলে একসাথেই উঠেছিলাম, আর দিদি তো ভিডিও করতে পারে না। নিজেরাও একটু ভিডিও করে দেখিয়ে নিলাম, আমিও একটু শিব ঠাকুরের সাথে ভিডিও করে নিলাম। এইবার আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম খাবো। দেখো দিদি আইসক্রিম দেখাচ্ছে, দেখো আমার আইসক্রিমটাও আমি দেখিয়ে নিলাম। আর এই যে আমার পুত্রের আইসক্রিম, ওনার আইসক্রিমটা বড় চাই, ওনার আবার ছোটোতে মন ভরে না। এই দেখো বন্ধুরা, মেন মন্দিরের সামনে চলে আসলাম। পুজো দিতে পারিনি, তাই মনটা একটু দুঃখই লাগছিল। আর এই দেখো ধুতনিতে সিঁদুর লেগেছে, মুছে নিলাম। এই দেখো মন্দিরটা। আর আমি শ্রাবণে একটা সোমবার করি, যেখানে চালের জিনিস, ডালের জিনিস, গমের জিনিস, জালের জিনিস কিচ্ছু খাই না। সেদিনকে ফল আর সাবু খেয়েই থাকি। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা।